গত 10 অক্টোবর 2025 যে টেস্ট করে এক্সামটা হয়েছে সে কোশ্চেনগুলো আমরা একটু সলভ করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে এইরকম একটা সার্কিট, এখানে আমাকে আই বের করতে বলছে। দ্যাটস মিন এই ব্রাঞ্চের কারেন্ট আমাকে বের করতেছে, 1.5 ওহম রেজিস্ট্যান্সের ভিতরে কত কারেন্ট গেছে সেটা বের করতে বলছে। এই সার্কিটে খুবই সহজ এবং খুবই ইজি আর কি, এটা প্রায় 1 মিনিটে করা সম্ভব। আমরা হুইট স্টোন ব্যালেন্স যে, যদি হুইট স্টোন ব্রিজের ব্যালেন্স ব্রিজ হয়, দ্যাটস মিন আমরা যদি একটা সিম্পল যদি বলে নিই যে আহ, এইরকম একটা কেস যদি আমরা চিন্তা করি। ওকে, ঠিক আছে, এখানে আমি ধরলাম যে লেটস এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আমরা সিম্পল এক্সপ্লেনেশনের জন্য এটা যদি পি হয়, এটা কিউ হয়, এটা যদি আর হয় এবং এটা এস হয়, এবং এই রেজিস্ট্যান্সটা আমরা লেটস এটা জি ধরে নিলাম। তো ব্যালেন্স কন্ডিশন হচ্ছে যে পি বাই কিউ ইকুয়ালস টু যদি আর বাই এস হয়, ওকে, অথবা হচ্ছে পি বাই আর ইকুয়াল টু যদি আমার কিউ বাই এস হয়, দুটাই সেম জিনিস আর কি, জাস্ট খালি এই পজিশনটাকে এ আর কে এইখানে নিয়ে আসছি, কিউ কে ওখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো যদি হয় তাহলে এই দুই পয়েন্ট, কোন দুই পয়েন্ট, এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ যদি সেম হয় তাহলে এটাকে আমরা কি করতে, এই ভিতরে কারেন্ট কি আমার জিরো হবে। কারেন্ট যদি জিরো হয় দ্যাটস মিন এই রেজিস্ট্যান্স আমরা রাখতেও পারি নাও রাখতে পারি। আমরা যদি রাখি তাহলে যেহেতু এই পটেনশিয়াল এবং পটেনশিয়াল সেম পটেনশিয়াল, তাহলে এটা আমাকে শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে হবে। আর যদি না রাখি তাহলে ওপেন হিসেবে, যে কোনো একটা করলেই হবে, আমরা শর্ট করে দিতে পারি অথবা ওপেন করে দিতে পারি। তো সেম এখানে যদি আমরা দেখি ব্যালেন্সের এইখানে কন্ডিশনটা আছে কি, এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে কত, 3 ডিভাইডেড বাই 1, দ্যাটস মিন এই পয়েন্ট এবং পয়েন্ট ভোল্টেজ কি সেম, তাহলে মানে এটা ওপেন করে দিতে পারি, এটা নাই মনে করে দিলাম। সেম একইভাবে যদি দেখি যে এই দুই টার্মিনাল একসাথে কানেক্টেড এবং এই দুই টার্মিনাল কানেক্টেড, সো এগেন এগেন যদি আমরা রেশিওটা করি যে 3/1, এটাও কি 3/1, দ্যাটস মিন এরও কি একটা ব্যালেন্স ব্রিজ, দ্যাটস মিন এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ সেম সেম যদি হয়, তাহলে এটাও কি নাই মনে করলাম। ঠিক আছে, ধরে নিলাম এই পোর্শনটা নাই। ওকে, তো নাই করার জন্য আমরা আরো সহজ করার জন্য আমরা হচ্ছে যে সাদা কালার দিয়ে আমরা যদি এটাকে একটু ই করে দিই, মুছে দিই আর কি, এর নাই এখন ওপেন হয়ে গেছে ধরে নিলাম। ওকে, ঠিক আছে। ওকে, এখন এই 3 অ্যাম্পিয়ার যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা এইখান দিয়ে যাবে, দেন হচ্ছে কতগুলো রাস্তা পাবে আমরা খুব ইজিলি আমরা যদি দেখি, এ একটা ওয়ে, এ একটা ওয়ে, আর এই হচ্ছে পুরো সেকশনে একটা হচ্ছে কি একটা ওয়ে, ঠিক আছে। তো আমরা যদি এই পুরো পোর্শনটাকে, কোন পোর্শন, এই পুরো পোর্শনটাকে যদি আমরা সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স চিন্তা করতে পারি, তাহলে এখানে একটা কি করে সিঙ্গেল রেজিস্ট্যান্স আমরা এখানে বসায় দিতে হবে। আমরা সেটাই করবো আর কি। তো যদি আমরা এইটুক, কোনটুক, এই যে এইটুক আমার, ঠিক আছে, আমরা কোন পোর্শন, আমরা যদি চিন্তা করি এই দিক, ঠিক আছে, এইখানে আমি এই এই পাশ থেকে এই পোর্শন থেকে আমি এই হচ্ছে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করি। তো দেখতে পাচ্ছি যে এটা পুরো এই দুইটা সিরিজ, দেন এই দুইটা সিরিজ, তারপরে এই পুরো পোর্শনটার সাথে এই পুরো পোর্শনটা কি প্যারালাল। দ্যাটস মিন 3 আর 3 কত, 6, তার মানে হচ্ছে 6 প্যারালাল হচ্ছে 2, ঠিক আছে, তার সাথে যোগ হচ্ছে 1.5। ওকে, দিস ইজ হচ্ছে এইটুকু, এইটুকু আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে, 6 আর 2 এর হচ্ছে কি প্যারালাল, ঠিক আছে। তাহলে আমরা যদি একবারই করি, 6 ইনভার্স প্লাস হচ্ছে 2 ইনভার্স, ওকে, এটার উপরে আবার ইনভার্স প্লাস হচ্ছে কত, 1.5, তার মানে থ্রি, 3 অংশ হলো, ঠিক আছে। এখন যদি 3 ওহম হয়, তার মানে আমি এই পুরো পোর্শনটাকে আমরা কি এত 3 ওহম রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। তার মানে রিপ্লেস করতে পারি ইজিলি, এটা কত, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেন এখানে একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটা কত, 3, আর এখানে কত, 6। দেন এখানে আর একটা ব্রাঞ্চ আছে, এটা কত, 1 আর 1 কত, 2। দেন এখানে আর একটা ব্রাঞ্চ আছে, এই পুরো পোর্শনটা কত পেলাম, 3, ঠিক আছে। ওকে, এখন এখানে খুবই একটা, সরি এখানে দুইটা ব্রাঞ্চ এঁকে ফেলছি, এটা কত, ঠিক আছে। তো এখানে কনফিউজিং মনে হতে পারে যে এখানে আসলে 1.2 কোথায় হারিয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এটা করা উচিত হয় না, তো বাট সেম জিনিসই থাকবে, কারণ এই পুরো ব্রাঞ্চ, এই ভিতরে যে কারেন্ট আসবে পুরো অ্যাকচুয়ালি এই পুরো এই ব্রাঞ্চেরই কারেন্ট, ঠিক আছে। দ্যাটস মিন এর ভিতরে যে কারেন্ট আসবে সেটা অ্যাকচুয়ালি এর ভিতর দিয়ে কারেন্টটা যাবে। ওকে, তো এটা করা ঠিক হয় না, কারণ কনফিউশন তৈরি হবে। তা আমরা এইটা না করি, আমরা করি কি, এই পুরো পোর্শনটাকে রিপ্লেস না করে আমরা জাস্ট এইটুকুকে রিপ্লেস করি, ঠিক আছে। এইটুকুকে রিপ্লেস করি, কোনটুকু, এইটুকুকে। দ্যাটস মিন আমার এই 1.5 আমরা অ্যাড না করি, আমরা 1.5টাকে রেখে দিই, কারণ দ্যাটস মিন আমাকে 1.5 এর ভিতরে কারেন্টটা বের করতে হবে, and বুঝতে একটু প্রবলেম হবে। তাহলে জাস্ট 6 আর 2 এর আমরা হচ্ছে যে এটা দেখি প্যারালাল করলে কত হয়। তো আমরা যদি এটা কেটে দিই,
6 and 2 যেটা 1.5 হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে কত, 1.5, 1.5। ওকে, তার মানে এখন আমরা যদি দিই যে এই পুরো পোর্শনটা হচ্ছে কি 1.5, ঠিক আছে, এই পোর্শন হচ্ছে 1.5, এন্ড এটা হচ্ছে কি 1.5, ঠিক আছে, 1.5। তো এই 1.5 এর ভিতর দিয়ে আমার কারেন্টটা বের করতে হবে। ওকে, তো আমরা কারেন্ট, সিম্পল কারেন্ট ডিভিশন রুল। তো কারেন্ট ডিভিশন রুল কিরকম ছিল, আমি লেকচারে আমাদের নেটওয়ার্ক থিওরিতে আমরা দেখেছিলাম যে আমরা ভোল্টেজ ডিভিশন রুলস এর মতো কারেন্ট ডিভিশন রুলস ইজিলি লিখতে পারি। সেটা হচ্ছে কিরকম, যে আই যদি আমরা নিই, এই ব্রাঞ্চে নিই, এই ব্রাঞ্চের পুরো ব্রাঞ্চে কত 3, তাহলে এটা 3 মনে করলাম, ঠিক আছে, I3। ওকে, তাহলে টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড হচ্ছে যে ব্রাঞ্চে বের করছি সে ব্রাঞ্চের কত, 1/3, ঠিক আছে, যে ব্রাঞ্চে বের করছি সেটা 1/3 লিখবো, বাদ বাকিগুলোকে 1/6 লিখবো। তাহলে 1/6 প্লাস হচ্ছে কত, 1/2 প্লাস হচ্ছে কত, 1/3। ওকে, তার মানে আমি যে ব্রাঞ্চে বের করতেছি সেই ব্রাঞ্চটাকে উপরে রাখলাম, বাট সেটাকে কত হচ্ছে ইনভার্স করে 1/3 করে রাখলাম। এভাবে করলে আমি পুরো কারেন্ট আমরা বের করে ফেলছি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দেখা যায় কত হয়, ঠিক আছে, তাহলে 3 ইনভার্স ডিভাইডেড বাই হচ্ছে 6 ইনভার্স প্লাস হচ্ছে কত, 2 ইনভার্স প্লাস হচ্ছে এগেন 3 ইনভার্স, সেটা কত, 1 অ্যাম্পিয়ার। ওকে, দিস ইজ অন অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, তো এইটা এইভাবে ফর্মুলাটা শেখাটা খুবই জরুরি। কেন জরুরি, কারণ হচ্ছে আমরা জেনারেলি যেটা শিখি সেটা হচ্ছে দুইটা ব্রাঞ্চের, ঠিক আছে। তো এই দুইটা ব্রাঞ্চের জন্য আমরা মনে রাখি আর কি, যে এই ধরো লেটস এই ব্রাঞ্চে যদি কারেন্ট আমরা লিখি, মানে বের করি, তাহলে কি করি আমরা এইটাকে উপরের দিকে রাখি। দ্যাটস মিন এটা যদি R2 হয়, এটা যদি R1 হয়, তো I1 যদি বের করি, দ্যাটস মিন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট, তখন সেটা কি টোটাল কারেন্ট, এই ব্রাঞ্চের টোটাল কারেন্ট ঠিক আছে, ইন্টু হচ্ছে R2 ডিভাইডেড বাই কত, R1 প্লাস হচ্ছে R2। আমরা জেনারেলি এটা কি করে শিখি। তো এটা শিখলে যেটা প্রবলেম হয়, যখন একাধিক ব্রাঞ্চ থাকে, লেটস এখানে 3টা ব্রাঞ্চ আছে আর ওই 4টা 5টা 6টা থাকে, তখন আমাদের জন্য ওইটাকে রিডিউস করে দুইটা না আনা পর্যন্ত এই ফর্মুলা ইউজ করা যায় না, ঠিক আছে। বাট আমার যদি এই ফর্মুলা জানা থাকে তাহলে আমার হচ্ছে রিডিউস করে জাস্ট দুইটা ব্রাঞ্চ বানানোর কোনো প্রয়োজন নাই। ওকে, দেন আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটা করবো। এটা খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে। এখানে বলতেছে কি, যে একটা 50 কিলো ওয়াটের একটা লোড, তার মানে লোড আমরা যদি একটা ড্র করে ফেলি, লেটস সে এই হচ্ছে আমার একটা লোড, ঠিক আছে, এই হচ্ছে আমার লোড, ঠিক আছে। তো এই লোড হচ্ছে কত, 0.8 ল্যাগিং। দ্যাটস মিন এই লোডটা হচ্ছে কত, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, এবং লোডের পরিমাণ পি এর পরিমাণ কত, আমরা জানি কত, 50 কিলোওয়াট, ঠিক আছে। দেন বলছে যে এখন ফাইন্ড দ্য রিকোয়ার্ড কেভিআর রেটিং, তো ক্যাপাসিটার, মানে আমার হচ্ছে কত কেভিআর রেটিং ক্যাপাসিটার লাগাইতে হবে, সেটা হচ্ছে কি 0. সেই ক্যাপাসিটা যেটা কত লাগাইতে হবে সেটা যদি আমার কত হয়, 0.95 ল্যাগিং, মানে টোটাল ওভারঅল ক্যাপাসিটা লাগানোর পর ওভারঅল মিনস হচ্ছে এই আমি যদি এই লোডের সাথে লাগাই, তার মানে যে এই পাশ থেকে কারেন্টটা এন্টার করছে, মানে মানে আমি যদি সিম্পলি বলি যে এই সেখানে একটা সোর্স একটা ইন করা আছে, সোর্স কত পাওয়ার ফ্যাক্টর ফেস করবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে সেটা। এখন এখানে ক্যাপাসিটারের সিরিজে লাগাতে হবে না প্যারালাল, এটা বলা নাই। তো যেহেতু বলা নাই, এখানে বাই ডিফল্ট আমরা ধরে নিব ক্যাপাসিটার কি সিরিজে লাগায়, সরি আমার প্যারালাল লাগায়, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি করবো, এই ক্যাপাসিটরটা লাগাবো। ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করো, যে আমার লোডটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল, তাহলে আমার কি লোডটা কি রিয়াক্টিভ পাওয়ার নেবে। লোড তো রিয়াক্টিভ পাওয়ার যেটুকু প্রয়োজন, ঠিক আছে, যেটুকু রিয়াক্টিভ পাওয়ার প্রয়োজন সেটুকুই নিবি, ঠিক আছে। তাহলে আমরা ক্যাপাসিটিতে কি করছি, আমরা জানি লোডটা মানে ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার নিচ্ছে, আর ক্যাপাসিটার কি ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার দেয়, ঠিক আছে। তার মানে ক্যাপাসিটার দিয়ে যদি আমি কিছু পরিমাণ ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার লোডকে দিতে পারি, তাহলে ওই যে পরিমাণ আমি ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার মানে লোডকে সাপ্লাই করলাম ক্যাপাসিটির মাধ্যমে, সেই পরিমাণ ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার আমার সোর্স থেকে ডিমান্ড করবে না। যেহেতু সোর্স থেকে ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড করবে না, অটো কি হয়ে যাবে, সে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইমপ্রুভ করবে। দ্যাটস মিন এর ওভারঅল পাওয়ার ফ্যাক্টর আমি যদি চিন্তা করি, তাহলে আমার এই যে 0.95 যে পাওয়ার ফ্যাক্টর, সেটা হচ্ছে কি এই টোটালটার ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। দ্যাটস মিন আমার সোর্স কত পাওয়ার ফ্যাক্টর ফেস করতেছে, আমি এইভাবে যদি চিন্তা করি। ওকে, তাহলে এখানে আমরা কি পাওয়ার ব্যালেন্সের যে থিওরি বা পাওয়ার ব্যালেন্স দিয়ে খুবই সহজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। লোডের আগে আমরা যদি চিন্তা করি, যে আগে যখন আমরা ক্যাপাসিটি ছিল না, তখন এই পোড়াটার ক্যাপাসিটি যখন ছিল না, তখন এই লোডের টোটাল পাওয়ার কত ছিল, এর সমান, যদি চিন্তা করি এসি হিসেবে লিখবো, পি এন কি তো লিখবো, কারণ আলটিমেটলি আমি কেভিআর বের করতে হবে, দ্যাটস মিন কিউ বের করতে হবে। তাহলে সেটা কত, 50, ওকে,
আমরা জানি এস কে কিভাবে লিখতে হয়। এস কে লিখতে হয়, আমরা হচ্ছে যদি কমপ্লেক্স নাম্বার নিতে যাই তাহলে এস ম্যাগনিটিউড, দ্যাটস মিন এট অ্যাঙ্গেল কত, থিটা। ওকে। তো যদি ল্যাগিং হয় তাহলে কি থিটা প্লাস হবে, ঠিক আছে, আর লিডিং হলে মাইনাস হবে, ঠিক আছে। তার মানে এটাকে আমি প্রথমে এস বানাইতে হবে। তো এস বানাইতে হলে কিলোওয়াটকে আমরা কি করতে, পাওয়ার ফ্যাক্টর ভাগ দিতে হবে। তো কিলোওয়াট হচ্ছে কত, 50 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর কত, 0.8। এর সাথে আমার কি করতে হবে, একটা অ্যাঙ্গেল দিতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা পজিটিভ যেহেতু হবে, তার মানে কত, কস ইনভার্স 0.8, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা লিখে নিই, জাসমিন এটা হচ্ছে আমার ক্যাপাসিটার লাগানোর আগের কতটুকু পাওয়ার, ঠিক আছে, আমার অ্যাপ কমপ্লেক্স পাওয়ার। তাহলে আমরা যদি দিই যে আচ্ছা, তার আগে আমরা ক্যালকুলেটর কি কিনতে হবে, আমরা কমপ্লেক্স মোডে নিতে হবে। তার মানে আমি কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম, ঠিক আছে, কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম। 50 ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.8। ওকে, অ্যাট অ্যাঙ্গেল, দ্যাটস মিন অ্যাট অ্যাঙ্গেল, হোয়ার ইজ অ্যাঙ্গেল, ইয়েস, অ্যাট অ্যাঙ্গেল কত, কস ইনভার্স শিফট ইনটু হচ্ছে, সরি, কস ইনভার্স 0.8। তার মানে এইটা হচ্ছে আমার কত, 50 + 37.5 জে। ওকে। তো আমরা এখানে একটু জাস্ট বোঝার জন্য বলি যে আমার এই লোডটা, তার মানে এই লোডটার যে ডিমান্ড পাওয়ার সেটা হচ্ছে 50 কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার নেবে, এবং 37.5 হচ্ছে যে কেভিআর হচ্ছে কি কিনবে, সে রিয়াক্টিভ পাওয়ার, ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার নিবে। তো লোড যেটুকু দরকার সেটুকুই নেবে, ঠিক আছে। তার মানে যদি বলি যে লোডের পাওয়ার ফ্যাক্টর কিন্তু অ্যাকচুয়ালি ওই 0.8ই থাকবে, ঠিক আছে। তাহলে আমার ক্যাপাসিটি দিয়ে কি করতেছি, ক্যাপাসিটি আমার দিয়ে ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার কিছু সাপ্লাই দিতেছি, দ্যাটস মিন এইখান থেকে কিছু ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার আমার সাপ্লাই হয়ে এই লোডে আসবে। তাহলে যে পরিমাণ সাপ্লাই আমার লোডে আসবে সেই পরিমাণ ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার এই যে পিছন থেকে আসতেছিল সেটা কি হবে, ডিমান্ড কমে যাবে, দ্যাটস মিন সোর্স ওইটা থেকে কি রিলিফ পাবে। আসলে যদি ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার সোর্স থেকে ডিমান্ড কমে যায়, অটোমেটিকভাবে সোর্সের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। ওকে। তাহলে আমরা এখন চিন্তা করি যে কি পরিমাণ এখন এইটার মাধ্যমে দিতে হবে। তো এটার মাধ্যমে কি পরিমাণ দিতে হবে, তাহলে ওভারঅল কত পরিমাণ ডিমান্ড চাচ্ছে সেটাকে বের করি, মানে কমে যাচ্ছে কতটুকু, কমে যাওয়ার পরে আমি হচ্ছে যে আগে যে কতটুকু ছিল আর এখন কতটুকু আছে সেটা ডিফারেন্স দিয়ে ওই পরিমাণ আমি এই ক্যাপাসিটারে সাপ্লাই করবো, ঠিক আছে। তার মানে এটা যদি বলি এটা হচ্ছে কি প্রি কন্ডিশন, ঠিক আছে। আর এটা যদি বলি আপনার কি ক্যাপাসিটার, ক্যাপাসিটার লাগানোর পরে এসি না বলি, এটা কি বলি, আচ্ছা, নাম দিয়ে আর কি, ঠিক আছে, কম্পেনসেশন, ঠিক আছে। কম্পেনসেশন লাগানোর পরে আমার যেটা হবে সেটা কত হবে, সেটা কত হবে, 0.95 হবে, ঠিক আছে, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। তো সেম একইভাবে কি হবে, আমার টোটাল তো অ্যাক্টিভ পাওয়ার কতটুকু নেবে, 50 কিলোওয়াটই নেবে, ঠিক আছে। তাহলে অ্যাপটি কি আবার কি 50 কিলোওয়াটই নেবে, সেটা কত, 0.95। এটাকে আমরা এস বানায় ফেললাম, এবং ওই সেম, ঠিক আছে, কস ইনভার্স 0.95। তাহলে এইবার কি হচ্ছে, এবার কত হচ্ছে আমরা একটু দেখি। তাহলে 50 / 0.95 একটা অ্যাঙ্গেল কস ইনভার্স 0.95। তার মানে এই হচ্ছে কত, 50 প্লাস হচ্ছে কত, 16.434 যায়। তার মানে বলছিলাম যে লোড আমার ওই 50 কিলোওয়াটই পাওয়ার নেবে, আর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার নেবে, ঠিক আছে। আর হচ্ছে যে এখন এই রিয়াক্টিভ পাওয়ার নিচ্ছে, লোড না ওভারঅল মানে পুরাটা নিচ্ছে, দ্যাটস মিন এইখান থেকে কত, এই 16.434 যে পাওয়ার আমার এখান থেকে সাপ্লাই আসতেছে। তা আগে যেহেতু ক্যাপাসিটি ছিল না, পুরাটাই আসছিল, কত ছিল, এই যে 37.5। এবার এইটুকু আসে, তাহলে বাকিটুকু কে সাপ্লাই দিল, বাকিটুকু অবশ্যই ক্যাপাসিটার সাপ্লাই দিল। তার মানে এই ক্যাপাসিটার যে আমার রেটিংটা হবে, তার মানে আমি যদি বলি কিউসি যে রেটিংটা হবে অ্যাকচুয়ালি যেটুকু পরিমাণ আমি সাপ্লাই দিলাম, তাহলে আগে আমার প্রয়োজন ছিল কত, 37.5। আর এখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখান থেকে ডিমান্ড করতেছে কত, 16.43। তার মানে এই যে ডিফারেন্সটাই, এই ডিফারেন্সটাই আমি কি করছি, এই ক্যাপাসিটার দিয়ে আমি কি করতেছি, এই লোডে সাপ্লাই দিতেছি। ওকে। তার মানে এইসব ম্যাথ পাওয়ার ব্যালেন্স যদি থিওরি বলি বা পাওয়ার ব্যালেন্সের, এটা খুবই সহজে কি করা যায়, এটা সলভ করা যায়, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 37.5 মাইনাস 160.4434। তার মানে সেটা হবে 21.4
21.066 কেভি এ আর। তারপরে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে, জটিল না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার। এটা ফিজিক্যাল জিনিসটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে, তাইলে হবে। যেমন একটা বলছে, এখানে বলছে কি আমার A4 kVA, তার মানে যে ট্রান্সফরমারটা, এটা কি সিঙ্গেল ফেজ, এটা রেটিং হচ্ছে 4 kVA আর 200 বা 400 ভোল্ট, ঠিক আছে। নট নেসেসারি যে এটা হচ্ছে রেটেড ভোল্টেজ, ঠিক আছে, এটা জাস্ট ট্রান রেশিও, ওকে, এটা মনে রাখতে হবে, ট্রান রেশিও। দ্যাটস মিন প্রাইমারিতে যদি আমি 200 ভোল্ট দিই, তাহলে হচ্ছে যে সেকেন্ডারিতে আমি মানে টার্ম রেশিও, ঠিক আছে, নট অ্যাকচুয়ালি যে আমি 400 পাবো এরকম না, কারণ কিছু ড্রপ হবে, ঠিক আছে, জাস্ট জাসমিন এখানে জাস্ট একটা টার্ম রেশিও মনে করতে পারি, ঠিক আছে। বাট এইটা দিয়ে বোঝা যায় আসলে ট্রান্সফরমারটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ কত, এটা দ্বারা বোঝানো যায়, ঠিক আছে। বাট নট নেসে আমি আবার বলতেছি, নট নেসেসারি যে এটা হচ্ছে সেকেন্ডারিতে ভোল্টেজ 400ই থাকবে, নট নেসেসারি, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আমি প্রাইমারি কত ভোল্টেজ দিচ্ছি, ইন্টারনাল কত ড্রপ হচ্ছে, লোড কখন কত, মানে এক এক রকম লোডের এক এক রকম ড্রপ হবে, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন সে জানে। সুতরাং আমার 400 ভোল্ট থাকবে না, ঠিক আছে। তো এখানে বলতেছে যে হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড, ওকে, আমার লো ভোল্টেজ সাইডে আমি রেফার করে ফেলছি। তার মানে আমি যদি এই অঙ্কের মতে, মানে সরি এই স্টেটমেন্টের অনুযায়ী আমি সার্কিটটিকে পুরোটা সাজাই, ঠিক আছে, যে আমি ধরে নিলাম এটা লো ভোল্টেজ হচ্ছে আমার একটা সোর্স, দ্যাটস মিন এটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইজের সোর্স, ঠিক আছে। এই লো ভোল্টেজ সাইজের সোর্সের সাথে আমার এই মনে করো আমার ট্রান্সফর্মার লাগানো আছে, ঠিক আছে। তো এই সার্কিটটাকে আমি যদি পুরোটা কি করি, ড্র করি, এই বক্সের ভিতর কি কি আছে আমার, ওকে। তো ট্রান্সফরমারে যেহেতু বেসিক্যালি আমার হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ দেওয়া নাই, আমরা হচ্ছে যে হচ্ছে কি করি অ্যাপ্রক্সিমেট মডেল যেটা ট্রান্সফরমারে, সেটা কি করি অনলি সিরিজ ব্রাঞ্চ রাখি, ঠিক আছে। তো সিরিজ ব্রাঞ্চে কি থাকে, একটা আছে কি, ঠিক আছে না, এটা থাকে, ঠিক আছে না, আর ওয়ান যদি বলি R1 এবং J(X1), ঠিক আছে, এটা হচ্ছে কি প্রাইমারি, বা আমি যদি লো ভোল্টেজ সাইডে যদি রেফার করছি তার মানে লো ভোল্টেজ সাইডে, ঠিক আছে। আর আমার হচ্ছে হাই ভোল্টেজ সাইডে যেটা রেফার করে নিয়ে আসছি, এই সাইডে যেটা নিয়ে আসছি, সেটা কত, সেটা কত R2 ড্যাশ হবে, আর সেটা কত J(X2) ড্যাশ হবে, ওকে। আর এই জায়গায় আমরা কি এই লোডটাকে কি করে রেফার করে নিয়ে চলে আসছি, ঠিক আছে না, এই লোডটাকে কি রেফার করে নিই, দ্যাটস মিন এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি যদি বলি যে VL, তার মানে VL ড্যাশ প্রমাণ করতে পারি, ঠিক আছে, যে রেফার করে প্রাইমারি নিয়ে চলে আসছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে হাই ভোল্টেজ সাইডে লোডটা ছিল, ঠিক আছে। কোন দিকে আছে সেটা বিষয় না, আমরা মনে করতেছি। তো এই পুরোটাকে কি করা যায়, আবার হচ্ছে যে R1 আর R2 ড্যাশকে যোগ করে R01 লিখে আমরা এটা তো জানি আর কি, ঠিক আছে, এটা তো আমরা জানি। ওকে, তো আমরা জানি যে এইটাকে এবং এটাকে একসাথে এটা লিখে R01 সমান কত, R1 প্লাস কত R2 ড্যাশ। একইভাবে একই পুরোটাকে আমরা যদি লিখি যে X01 সমান আছে X1 প্লাস হচ্ছে X2 ড্যাশ, ওকে। তো এইটাকে পুরোটাকে রেফার করার পরে আর কি টোটালটা পাইছে আর কি, ঠিক আছে। যে পুরোটাকে যদি রেফার করে নিই, দ্যাটস মিন এই পুরোটার ভ্যালু হচ্ছে আমার কত, 0.5 ওহম, এবং এই পুরোটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স 1.5 ওকে। তার মানে আমরা কি করতে পারি এখন পুরোটাই এখানে এইটাকে কি করতে সিম্পলি একটা জাস্ট রেজিস্টার এবং একটা রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি। এই ভ্যালুটা কত 0.5 এবং এই ভ্যালুটা কত 1.5, ওকে। তাহলে এই হলো, এইটুক হলো আমার কি, আমার তাহলে ট্রান্সফর্মার অংশ কোনটুক, অনলি এইটুক হলো আমার ট্রান্সফর্মার অংশ, ঠিক আছে। তাহলে এই পাশে এই পয়েন্টের ভোল্টেজ, দ্যাটস মিন এটা যদি আমি রেফারেন্সে ধরে নিই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আমার সোর্স ভোল্টেজ, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ পুরোটা কি আমার লোড ভোল্টেজ, ওকে। এখন কি বলতেছে, এখন বলতেছে যে ফাইন্ড দ্য টার্মিনাল ভোল্টেজ অন হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ সাইডে আমি টার্মিনাল ভোল্টেজ বের করবো, বাট ইট সাপ্লাই 354 ফোর্স হচ্ছে কি ফুল লোড অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তার মানে এটা ফুল লোডে চলতেছে আর কি, সেটা কত 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, এবং সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে কত 220। দ্যাটস মিন আমরা ধরে নিই এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এই যে লো ভোল্টেজ সাথে রেফার করে নিছে, এই ভোল্টেজ কত 220। এখন এই ভোল্টেজটা কত হবে এটা ডিপেন্ড করতে হবে, দ্যাটস মিন এই 220 ভোল্টের যে পোর্শনটা এই অংশে ড্রপ হবে, দেন পরবর্তী অংশ এখানে চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমি পুরোটা আমি লো ভোল্টেজ সাইডে নিয়ে চলে আসি, তার মানে 220-এর পর ড্রপের পর একটা সামথিং একটা ভোল্টেজ পাবো, সেটাও কি হচ্ছে যে আমার রেফার টু কি হবে, আমার লো ভোল্টেজ সাইড হবে। তো বা চাইছে কি হাই ভোল্টেজ সাইড ভোল্টেজ, পরে আমি সেটাকে আবার কি করবো হাই ভোল্টেজে রেফার করে দিব, জাস্ট ট্রানজিশন দ্বারা যেভাবে হিসাব করি আর কি।
তো সেটাই করো আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের কি জানা লাগবে, আমাদের কারেন্ট জানা লাগবে। ওকে, তো আমাদের রেটিং যেহেতু দেওয়া আছে, আমাদের যে রেটিংটা সেটা কত হচ্ছে 4 kVA দেওয়া আছে, তাহলে আমি ফুল লোড কারেন্ট পেয়ে যাবো। তাহলে আই যদি ফুল লোড দিই আমি, ঠিক আছে, সেটা হচ্ছে কত, ফুল লোড কারেন্ট সেটা হচ্ছে আমার টোটাল হচ্ছে কত, 4 × 10⁻³ ওকে। আর ভোল্টেজ হচ্ছে কত, রেটিং ভোল্টেজ, রেটেড ভোল্টেজ কত, আমি 200 ধরে নিই। ঠিক আছে, 200 ধরে নিলাম, কারণ এখান দিয়ে আমরা কারেন্টটা বের করবো। আচ্ছা, এভাবে করি, তাহলে কারেন্ট কত হলো আমার। আমরা বিভিন্ন ওয়েতে ম্যাথটা করা যায়। আমরা প্রথমত জাস্ট সিম্পল সার্কিট অ্যানালাইসিসের মতো করে দেখি, তারপর দেন হচ্ছে আমরা পরবর্তীতে আর কোন মেথডে করা যায় আমরা সেটা দেখবো। তার মানে এটা কত, 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো 20 অ্যাম্পিয়ারে দ্যাটস মিন লোড কারেন্ট এখন কত আছে, 20 অ্যাম্পিয়ারে কত, 3/4। ওকে, তার 3 20 60, 4 15, তার মানে 15 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে কারেন্ট যেটা আছে সেটা কত, 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারেন্ট আমাদের 15 অ্যাম্পিয়ার। ভালো কথা। বাট পাওয়ার ফ্যাক্টরটা কত আছে, 0.8। ঠিক আছে, ওকে। এখন এই পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা যে কারেন্টটা হবে সেইটা কার রেসপেক্টে হবে। ঠিক আছে, তো জেনারেলি জানি যে পাওয়ার ফ্যাক্টরটাকে সাধারণত আমাকে লোড সাইডে বলা হয়, লোড সাইডে ধরা হয়। ঠিক আছে, দ্যাটস মিন আমার যে কারেন্টটা হবে এই সবসময় এইটাকে আমরা কি করে, এই ভি2টাকে রেফারেন্স হিসেবে ধরে, এবং এই রেফারেন্সে ধরে যে আমরা কারেন্টটা পাই। সুতরাং এই রেফারেন্স ভোল্টেজের সাথে এই কারেন্টের যে অ্যাঙ্গেল ডেভিয়েশন হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর হিসেবে বলে থাকি। নট এইটা হচ্ছে সোর্সের। ঠিক আছে, সোর্সের পাওয়ার ফ্যাক্টর আলাদা ডিফারেন্ট হবে, বাট আমরা জেনারেলি বুঝি এইটাকে বোঝায়। তার মানে এই এখন ভি2 তো আমরা জানি না, যে এটি জানি কি, ভি2 তো আমরা জানি না। তো ভি2 যদি আমরা এখন না জানি, তাহলে ভি2 যদি আমরা না জানি তাহলে আমরা এখানে কিভাবে করব। ঠিক আছে না, কারণ আমি প্রাইমারি ভোল্টেজ রেফারেন্স 220 পাচ্ছি, এই ভোল্টেজ তো জানি না, বাট এই ভোল্টেজ রেফারেন্সে তো আমি কারেন্টটাকে একটা অ্যাঙ্গেল লিখতে পারবো না। ঠিক আছে, বা হচ্ছে যে লিখতে পারলেও আমি ক্যালকুলেশন করতে পারবো না। সুতরাং আমাদের এটা একটি ডিফারেন্ট ওয়েতে আমরা এটা কি করতে পারি, একটু চিন্তা করতে পারি। ঠিক আছে, তো ডিফারেন্ট ওয়েতে কিভাবে করা যায়, অ্যাপ্রক্সিমেট মেথডও করা যায়, বাট আমরা যদি আরো অ্যাকচুয়াল মেথডে যাই সেক্ষেত্রে ক্যালকুলেশন একটু জটিল হবে। ঠিক আছে, আমরা জানি যে ভি1 ধরো, যদি মনে করি যে ভি1 সমান হচ্ছে √ওভার ভি2, ভি2 মিনস হচ্ছে এই লোড ভোল্টেজ। ঠিক আছে, ভি2 কস অফ থিটা প্লাস হচ্ছে কত, আই2, আই2 মিনস হচ্ছে এই কারেন্টটা। ঠিক আছে, লোড কারেন্টটা। ওকে, আই2 হচ্ছে ইন্টু আর এল। ঠিক আছে, আই2 দ্যাটস মিন এই আর, ঠিক আছে, স্কোয়ার প্লাস হচ্ছে ভি2 সাইন অফ থিটা প্লাস হচ্ছে কত, আই2 ইন্টু হচ্ছে এক্সেল। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে করা যায়। ঠিক আছে, তো এক্সেল ভি1 মিনস হচ্ছে ভি1 দেশ মিনিটে কত, 220, তাহলে 220কে আমরা যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার হয়ে গেল। আর এই ভি2টা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমার কস অফ থিটা এখন জানা আছে, কস অফ থিটা কত, 0.8। ওকে, 0.8। ঠিক আছে, আচ্ছা লোড কারেন্টটা কত ছিল, আমার লোড কারেন্টটা আমরা একটু আগে বের করলাম, যে আমার হচ্ছে যে 3/4 দ্যাট মিন হচ্ছে কত, 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, একটু আগে যেটা করছিলাম, 15 অ্যাম্পিয়ার। 15 ইন্টু হচ্ছে, এটা হচ্ছে কত, আমার আর1 হচ্ছে কত, আর1 হচ্ছে 0.5, 0.5, এই পুরোটার উপর কত, স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে ভি2 সাইন অফ থিটা। আচ্ছা, সাইন থিটার ভ্যালু পাবো না, যদি এটা যদি আমার কস থিটা যদি 0.8 হয় তাহলে সাইন থিটা সমান কত হবে, এটা কিভাবে বের করবো আমরা, যে সাইন অফ কস ইনভার্স। ঠিক আছে, সিম্পল ওয়ে, কস ইনভার্স 0.8। ঠিক আছে, দ্যাটস মিন আমরা এইটা থেকে অ্যাঙ্গেলটা বের করলাম তার সাইন থিটা, তার মানে এটা হিসাব বলে 0.6 হওয়ার কথা। ঠিক আছে, 0.8 হলে তার মানে হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস ইনভার্স 0.8। ওকে, তার মানে 0.6। ওকে, তাহলে এটা ভি2 ইন্টু কত, 0.6, প্লাস হচ্ছে কত, কারেন্ট ভ্যালু বাই 15, আর এক্সেল কত হচ্ছে 1.5। ঠিক আছে, এইটাকে আমরা জাস্ট এখন কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করি তাহলে, রিডিউস যদি করি, আচ্ছা 220-এর উপর 220 স্কোয়ারে লিখে দিই, কারণ আলটিমেটলি ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটার করবো, সুতরাং নো নিড টু রাইট ইন দিস অ্যাকচুয়াল ফর্ম। ঠিক আছে, আচ্ছা এখন এটা যে হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে কিরকম হবে,
v2 স্কোয়ার ইন্টু কত 0.8 এর উপর স্কোয়ার। ওকে, প্লাস হচ্ছে কত 15 ইন্টু 0.5। আমরা কোনো অ্যাকচুয়াল ভ্যালু লিখবো না, কারণ ক্যালকুলেটার আমরা ডিরেক্ট ইনপুট দিয়ে দেবো। প্লাস হচ্ছে 2 ইন্টু v2 ইন্টু 115 ইন্টু কত 0.5। আমি যদি ভুল না করি, ঠিক আছে। আচ্ছা, দুইবার লিখলাম মনে হয়। টু ইন্টু ভি টু টয়েস এবি জাস্ট লিখছি 0. এটা কত 0.8, হ্যাঁ। দেন হচ্ছে 50 ইন্টু, ওকে। তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো। দেন হচ্ছে এখন এটাতে যায়, ওকে। তার মানে কত v2 স্কোয়ার ইন্টু কত 0.6 এর উপর স্কোয়ার, প্লাস হচ্ছে একইভাবে এটা যদি নিই 50 ইন্টু কত 1.5 এর উপর স্কোয়ার, ঠিক আছে, পুরোটা স্কোয়ার। প্লাস হচ্ছে 2 ইন্টু v2 ইন্টু এটা হচ্ছে কত 0.6 ইন্টু 15 ইন্টু 1.5, ওকে। তার মানে এই হচ্ছে 220-এর উপর স্কোয়ার। আচ্ছা, এই দুইটা যোগ করলে 1 হবে, মানে 0.8 স্কোয়ার আর 0.6 যোগ করলে 1 হবে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে অন যদি হয়, তার মানে এটা কত v2 স্কোয়ারই থাকবে, ওকে, ঠিক আছে, v2 স্কোয়ারই থাকবে। মানে দ্যাটস মিন আমি যদি v2 স্কোয়ার কমন নিই, তাহলে এটা হচ্ছে 0.8 স্কোয়ার প্লাস হচ্ছে 0.6 স্কোয়ার, এটা 1 হবে। দেন হচ্ছে আমার কি করতে হবে, আমি v2 কমন নিয়ে নিই, ঠিক আছে। আমি ফরম্যাটে সাজাবো, যে দীঘার সমীকরণ ফরম্যাটে সাজাবো। তো দীঘার সমীকরণ ফরম্যাটে যদি আমরা সাজাই, তাহলে এখানে কি কি কমন পাওয়া যাইতেছে, 2 ইন্টু 15 কমন পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তার মানে আরো যদি কমন নিই, 2 ইন্টু 15 কমন নিয়ে নিই, তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে টু ইন্টু 15 কমন নিলে যেটা কত 0.8 ইন্টু হচ্ছে 0.5, আর এটা কত 0.6 ইন্টু হচ্ছে 1.5, ঠিক আছে। আমি যদি ভুল না করি তাহলে এরকমই হবে। দেন হচ্ছে এই দুইটা রাউন্ড, মিন এইখানেও আমরা যদি নিই যে 15 কমন নিলে 0.5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 1.5 এর উপর স্কোয়ার, ঠিক আছে। এখন এই পুরোটাকে আমরা যদি কিসে ফেলাই, আমাদের ক্যালকুলেটরে ফেলাই, তাহলে কিরকম, এই জন্য আমার কি করতে হবে, আমার দ্বিঘাত সমীকরণে যেতে হবে। দ্বিঘাত সমীকরণে আমি কোটা এটা, ঠিক আছে। এটাতে প্রথমে এটা চাইছে ন্যাসমিন, ঠিক আছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণে এই পুরো প্রশ্নটা ডান দিকে নিয়ে যেতে হবে। তো আমরা ডান দিকে যদি নিয়ে যাই, তার মানে এই পাশে আমরা যদি 0 বসায় দিই, ঠিক আছে, এই পাশে আমি 0 বসায় দিলাম, আর এইদিকে -220-এর উপর স্কোয়ার করে দিই, ওকে। তাহলে v2 হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়, আমরা যে অংশ বসাই এটা হচ্ছে কত 1, ঠিক আছে। পরের অংশ হচ্ছে 2 ইন্টু 115, তার সাথে 0.8 ইন্টু 0.5 যোগ হচ্ছে, আচ্ছা ক্যালকুলেটর আমরা বড় করে নিই একটু নাকি, তাহলে 0.8 ইন্টু 0.5 যোগ হচ্ছে 0.6 ইন্টু 1.5, তাহলে ব্রাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আমার ঠিক আছে, 2 ইন্টু 15 ইন্টু, ওকে। পরের হচ্ছে এটা আমরা এই পুরোটা লিখবো, হ্যাঁ। প্রথম হচ্ছে কত 15-এর উপর স্কোয়ার, তার সাথে হচ্ছে কত 0.5-এর উপর স্কোয়ার, ঠিক আছে। তার উপরে আছে, তার সাথে আছে 1.5-এর উপর স্কোয়ার, ঠিক আছে। মাইনাস হচ্ছে কত 220-এর উপর স্কোয়ার। এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসার কথা। তো প্রথমটা হলো -239.085, ভুল হলে দেখতে হবে, আর যদি না মেলে এটা কত 200.085। তার মানে পেয়ে গেছি, আমরা অ্যাকসেপ্টেবল ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। এই ভ্যালুটা কি মানে যে অ্যাকসেপ্টেবল না, এটা নেগেটিভ ভোল্টেজ, এত ভোল্টেজ পাওয়া যাবে না, নেগেটিভ আসবে না, ঠিক আছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি নেগেটিভ সব প্লাস যাই হোক না কেন, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি সোর্স ভোল্টেজ কত ছিল, এখানে ছিল 220। তার মানে অবশ্যই এখানে যেহেতু এখানে কিছু ড্রপ হবে, সামথিং ড্রপ হবে, তার মানে অবশ্যই কি 220-এর কম হবে, ঠিক আছে। তার মানে এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড। বাট আমার কাছে চাইছে কি রেফার টু হাই ভোল্টেজ সাইড। তো এই ভোল্টেজটা, এই পোর্শনটা কি, এটা কি লোড সাইড। তার মানে এই পয়েন্টে ভোল্টেজ পাচ্ছি 220, বাট এটা কি রেফার টু লো ভোল্টেজ সাইড। তার মানে একে কি করতে হবে, জাস্ট রেফার টু হাই ভোল্টেজ সাইড। তো রেফার টু হাই ভোল্টেজ সাইড ইজিলি করা দরকার। তার মানে এটাকে যদি আমি রেফার টু হাই ভোল্টেজ সাইড করি, তাহলে টার্ন রেশিওকে হিসাব করে টার্ন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমি এটা অ্যাকচুয়ালি পেলাম কি v2 ড্যাশ, ঠিক আছে, যেটা রেফার টু লো ভোল্টেজ সাইড। তার মানে v2 আমার কথা হবে, v2 হবে v2 ড্যাশ, এটাকে রেফার করে দিব কি, যেদিকে নিয়ে যাবো সেই পোর্শনটা উপর থেকে, কোন দিকে নিয়েছে হাই ভোল্টেজ সাইড 400, আর নিচে কত 200, ওকে। তার মানে এটা হচ্ছে আমার
আহ 200, আচ্ছা এটা আমরা নর্মাল মোডে নিতে হবে, নর্মাল মোডে নিলাম। 200 ইন, সরি, 200.085, ঠিক আছে, 200.085 ইন্টু হচ্ছে 400 কত, 200। তার মানে এখানে বললে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা কত, 400 পয়েন্ট কত, 17। ঠিক আছে। আচ্ছা, আমরা বইয়ে এরকম একটা সলিউশন, বইয়ের সলিউশন দিয়েছিল, তো বইয়ের সলিউশনটা ভোল্ট কত পড়তে হয় আমরা একটু ধরায় দিই। ঠিক আছে, এই যে আমি খুঁজে বের করছি না, কারণ একজন আমার অলরেডি পাঠাইছিল। ঠিক আছে, এখানে বই যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে এই 400 থেকে 39 বিয়োগ করে দিছে। ঠিক আছে, বাট আমার তো নট নেসেসারি, আমি আগেই বলেছি যে ওটা জাস্ট একটা টার্ন রেশিও, এখানে যেটা দেওয়া আছে 200 বাই হচ্ছে 400, এটা জাস্ট টার্ন রেশিও। ঠিক আছে, এটা নট নেসেসারি। আমার যদি মানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকে, লেটসে যদি সাপ্লাই ভোল্টেজ 200 ভোল্ট দেওয়া থাকে, তাহলে লোড ভোল্টেজ 400 কম পাবো, কারণ কিছু ভোল্টেজ কি কম হবে, হচ্ছে ড্রপ হবে আমার ট্রান্সফরমারে। ঠিক আছে, আইডিয়াল যদি হতো, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ 200 হলে আমি সেকেন্ডারিতে দ্যাটস হচ্ছে লোডের অ্যাক্রসে আমি কি পাইতাম, ধরি 400 করে পাইতাম। ঠিক আছে, বাট এর আমি বলছি জাস্ট এক্সেসে কি এটা হচ্ছে টার্ন রেশিও, এবং এটা দ্বারা বোঝা যায় যে একটা ট্রান্সফরমারের অপারেটিং ভোল্টেজ কত। ঠিক আছে, এখানে যেহেতু আমার সাপ্লাই ভোল্টেজ 220 দিয়ে দিছে, তার মানে সেকেন্ডারিতে অবশ্যই কি পাবো আমরা, 400 বেশি পাবো। ঠিক আছে, কেন বেশি পাবো, কারণ রেফার যদি করি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাকচুয়ালি 400 যদি আমরা 220 যদি 400 যদি রেফার করি, তাহলে সেটা কত হয় অ্যাকচুয়ালি, যে আমি যদি ধরে নিই যে আইডিয়াল হলে আমার কত হইতো, 220 ইন্টু 400 বাই কত, 200, তো আমার 2 দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট খালি, হ্যাঁ, 2 দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে সেটা কত, 440 হইতো। ওকে, তাহলে বইয়ে যে এটা ভুল করছে সেইটা হচ্ছে এইটাকে 400 করা যাবে না, হ্যাঁ, এটাকে 400 না, এটা হচ্ছে কত হবে তাহলে। ঠিক আছে, ওই যে বললাম আমরা যদি বইয়ের মধ্যে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করছি, অ্যাপ্রক্সিমেট একটু একটু ডিফার করবে ভ্যালুগুলো, তারপরে হবে, সমস্যা নাই, এটা ঠিক আছে, হ্যাঁ, এই লাইন পর্যন্ত ঠিক আছে। 39 ভোল্টেজ ঠিক আছে, পুরোটা রেফার করে নিছে আমার হচ্ছে যে কত ড্রপ হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই 220 ভোল্টেজকে আমরা কি করতে হবে, আমাকে রেফার করতে হবে কোথায়, হাই ভোল্টেজ সাথে। 220 কে রেফার করলে হাই ভোল্টেজ সাথে কত, 220 ইন্টু হচ্ছে কত, হচ্ছে 400 ডিভাইডেড বাই কত, 400, 400 ডিভাইডেড বাই কত, 200, তার মানে কত হয় এটা, এটা 440 ভোল্ট হয়। ঠিক আছে, এখন এই 440 ভোল্ট থেকে, এই 440 ভোল্ট থেকে আমরা কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজটা কত, 39 ভোল্ট। তার মানে এটা যদি আমি এখন বিয়োগ দিই, তার মানে সেটা হতে হবে 401 ভোল্ট। এবং আমরা যে অ্যান্সার বের করছি, আমরা যদি দেখি এখানে ইকুইভ্যালেন্ট টু এইটা। ঠিক আছে, 401-এর কাছাকাছি, হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। বাট ভুল করছে এই জায়গাতে। ওকে, সুতরাং এটা ম্যাথ বইয়ের ম্যাথটা ভুল করা আছে, এটা খুব ইজিলি এটা বোঝা যায়। তারপর এইটা দেখি আমরা অ্যাঙ্গেল মডুলেশনে, খুবই সিম্পল একটা ম্যাথ, এবং আমি কমিউনিকেশন কোর্সে খুব সুন্দরভাবে এগুলো জাস্ট ডেরিভেশন ফর্মুলা সব লিখে দিছি। ঠিক আছে, আমি হচ্ছে যে কমিউনিকেশন আমার মানে আমার কোর্সগুলো যেহেতু থিওরির উপর প্রকাশ করা, সুতরাং ম্যাথ সবগুলো সলভ করে দিতে পারি নাই, ম্যাথ সবগুলো প্রয়োজনও নাই, আমরা যদি থিওরি জানি এমনি পাবে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল মডুলেশন দিছে, তো অ্যাঙ্গেল মডুলেশন দিছে, এটা এফএম না পিএম, আমার কোনোটাই আমি জানি না, এবং জানার আমার প্রয়োজনও নাই। তাহলে আমি কি করব, জাস্ট আমি এক্সপ্রেশনটা লিখে ফেলবো। ঠিক আছে, এক্সপ্রেশন যেহেতু দেওয়া আছে, তার মানে আমি যদি লিখি যে এটা এস অফ টি, এটা সিগন্যাল, সেই সিগন্যালটা কত, 10 cos, ঠিক আছে, কত, ওমেগা সিটি, ওমেগা সিটি যদি ওমেগা ভ্যালু বসায় দিই, টয়েস পাই ইন্টু কত, 10⁵ টি, প্লাস হচ্ছে কত, 10 sin অফ, খুবই ইজি। তার মানে আমি বলতে পারি যে আমার মনে হয় সবচাইতে ডেস্ক এক্সামটা মানে কোশ্চেনটা সহজ আছে, খুবগুলো সহজ সহজ ম্যাথ, যাদের প্রিপারেশন টপ নচ, তারা খুবই ইজিলি মানে টাইমের 10 মিনিট আগে এটা ক্র্যাক করে ফেলা সম্ভব। ম্যাথগুলো খুব ছোট ছোট ছিল। 4000 পাই, ঠিক। ওকে, এখন বলছে ফেজ ডেরিভেশন বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি ডেরিভেশন বের করতে বলছে, পাওয়ার বের করতে বলছে, ব্যান্ডউইথ বের করতে বলছে, তারপর মডুল অফ দ্য ম্যানুয়াল। ঠিক আছে, এটা খুবই সহজ, সহজের জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি,
আমাদের এটা কি তার মানে ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গেল কোনটা, এই পুরোটা, ঠিক আছে না? এটা হচ্ছে কি পুরোটা আমাদের ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গেল। পুরোটা আমরা যদি কপি করে নিই, ঠিক আছে, এটা যদি আমি পুরোটা কপি করে নিই, ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গেল। তো যেহেতু আমরা ফেজ বের করব, সরি, এটা ইনস্ট্যান্ট অ্যাং ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা, ফেজ ডিভিশন বের করতে হবে, ঠিক আছে। তো এটা ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গেল যেহেতু, তার মানে ইনস্ট্যান্টিনিয়াস যে ফেজ এইটাই হচ্ছে, ঠিক আছে। আমার ডেভিয়েশন মানে মিনস হচ্ছে কতটুকু ডেভিয়েট, ক্যারিয়ার থেকে কতটুকু ডেভিয়েট, তো এটা মূল হচ্ছে ক্যারিয়ার, তার মানে এই অংশটা আমার ডেভিয়েট করতেছে। তার মানে আমরা যদি এভাবে লিখি যে ডেভিয়েশন থিটা ডিভি যদি লিখি, তাহলে কোন পোর্শনটা, এই পোর্শনটা আমার, ঠিক আছে, এই পোর্শনটা, ঠিক আছে। তার বাট এটা কি ইনস্ট্যান্টিনিয়াস, কিন্তু আমার তো লাগবে মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম, অত মানে ম্যাক্সিমাম কত দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এটার জন্য সহজ হচ্ছে, সহজ জিনিস যে দুইটা ফাংশনে যদি সেম হয়, ঠিক আছে, দুইটা ফাংশনে যদি সেম হয় তাহলে অ্যাডিশন হয়ে যাবে জাস্ট। আর একটা সাইন আর একটা কস হলে আমাদের যে আমি এখানে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, যে দুইটা যদি কস হয়, তার মানে যদি এ কস অফ ওমেগা ওয়ান টি, ঠিক আছে না, প্লাস আছে বি কস অফ ওমেগা টু যদি হয়, তাহলে এই পুরো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হবে কত, এ প্লাস বি, ঠিক আছে। একইভাবে যদি দুটাই সাইন হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এ প্লাস বি। আর যদি একটা সাইন আর একটা কস হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, এ স্কয়ার প্লাস হবে বি স্কয়ার। এগুলো আমাদের কমিউনিকেশন সুন্দর করে লিখে দিয়েছিলাম, ঠিক আছে। যদিও আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, ম্যাক্সিমাম হচ্ছে যে ম্যাক্সিমা থিওরি দিয়ে আর কি, দ্যাটস মিন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আগে প্রথমে জিরো করতে, জিরো করে আমাকে হচ্ছে যে দেখতে হয় যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে ভ্যালু বের করতে হয়, ঠিক আছে, যে কোন ভ্যালুতে ম্যাক্সিমাম হবে, দেন ওই ভ্যালু পুট করে ওইটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। বাট এখানে কমিউনিকেশনে ওইটা ফলো করা হয় না, ঠিক আছে। জাস্ট এই এটাই ফলো করা হয়, এই দুইটা যদি সেম কস হয় তাহলে এ প্লাস বি, আবার মানে দুইটা সেম ফাংশন হলে জাস্ট অ্যাডিশন করে দেয়। আর একটা কষ একটা সাইন হলে এভাবে করে, ঠিক আছে। কেন করে এর উত্তর আমি এখনো খুঁজে পাই নাই, বাট ম্যাথমেটিক্স অনুযায়ী ওভাবে হওয়া উচিত। ওকে, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হবে, তাহলে 10 প্লাস হচ্ছে কত, 10 প্লাস হচ্ছে 5, তার মানে 15, ঠিক আছে। এটা কিছু হবে, এটা কি রেডিয়ান হবে, ঠিক আছে। এটা ডিগ্রি হতে কোনো চান্সই নাই, এটা কি পুরোটাই হচ্ছে যে রেডিয়ান। ওকে, দেন বলছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো সিম্পল, আমরা যদি ফেজ ডেভিয়েশন জানি, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, তো আমরা যে ফেজ, আমার ফেজ বা অ্যাঙ্গেল যেটাই বলি না কেন, ঠিক আছে না, অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই যে ডিবি যদি বলি, সেটা হচ্ছে কি এই পুরো ফাংশনটা, ঠিক আছে, এই পুরো ফাংশনটা। ওকে, তো ফ্রিকোয়েন্সিতে যেতে গেলে কি প্রথমে ওমেগাতে আমাকে কনভার্ট করতে হবে। তো আমরা জানি ওমেগা সমান হচ্ছে কি ওমেগা, ওমেগা সমান কি ডি থিটা বাই ডিটি। দেন ওমেগাকে আমরা যদি টাইস পাইতে ভাগ দিই, তাহলে কি ডেল এফ পাই যাবো, তার মানে ডেল্টা ওমেগা, এটা দ্যাটস মিন, ঠিক আছে। তার মানে এটা কি ডেল্টা থিটা, তার মানে আচ্ছা আচ্ছা, এটা কি এখন নাম দিয়ে আরো সুন্দর নাম দিয়ে দিতে পারি আমি, ঠিক আছে। এটা কি ডেল্টা, অনেকদিন থেকে পড়াশোনার বাইরে তো এই জন্য এগুলো বুঝছো আর কি। তো ডেল্টা থিটা বসাই দিলাম, তার মানে আমরা যদি ডেল্টা ওমেগা, তার মানে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশনটা বের করি, তাহলে ডি ডেল থিটা, ঠিক আছে। তার মানে বিষয়টি হলো যে আমার এই ম্যাথে আমার কোনো কিছুই মুখস্থ রাখতে হচ্ছে না, জাস্ট সিম্পল ম্যাথামেটিক্স ইউজ করে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, আমরা প্রথমে কি করব, এটাকে ডেরিভেটিভ করবো, হ্যাঁ। তো ডেরিভেটিভ যদি করি তাহলে সাইনকে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, সাইন কি কস হয়ে যাবে, তাহলে কস অফ কত হয়ে যাবে, 2000 পাই অফ টি হয়ে যাবে। আর যেহেতু এর ভিতরে নট অনলি টি আছে, এর ভিতরে আরো একটা ইয়ে আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, তার মানে কনস্ট্যান্ট টার্মটা কি মাল্টিপ্লাই আসবে, ঠিক আছে। তার মানে 2000 পাই হয়ে যাবে, ঠিক আছে। সেমটা কি হয়ে যাবে, 5 ইন্টু কস কত, কস অফ 4000 পাই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে, আমার কনস্ট্যান্ট টার্ম কত, 4000 পাই, ঠিক আছে, বসে যাবে। তো যেটা কি গেছে আমার হচ্ছে কি, এটা কি পেয়ে গেছি, ফেজ ডিভিশন পেয়ে গেছি, হ্যাঁ। তার মানে ফেজ ডিভিশন আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, ফেজ ডিভিশন মিনস হচ্ছে এটা কি ম্যাক্স ভ্যালু করতে হবে। তো সেম ভাবে ম্যাক্স ভ্যালু কি হবে, যেহেতু দুটোই সেম ফাংশন কস এবং সাইন, জাস্ট অ্যাডিশন আসবে, ম্যাক্সিমাম ভ্যালুগুলো অ্যাডিশন আসবে। ম্যাক্সিমাম ভ্যালু এটা কত, 10 ইন্টু কত, 2000 পাই, আর এটা হচ্ছে কত, 5 ইন্টু হচ্ছে 4000, ঠিক আছে। তাহলে এটা সরি, পাই টি নাইন পাই, ঠিক আছে। তো এটা যদি যোগ দিই, তাহলে 10 দুগুণা 20 আর 4 5 20, তার মানে 40,000 নাকি, 40,000 পাই, 40,000 আর একটা শোনা লাগবে পাই। ওকে,
তার মানে এটা কি যাবে, এটা রেড পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু রেডিয়ান থেকে করতেছি, তার মানে কি যাবে, ওমেগা ডোমেন যেহেতু, তার মানে কি রেড পার সেকেন্ড। ওকে, তাহলে এবার যদি টেল এর ফ্রিকোয়েন্সি বের করি, তাহলে আমরা জানি, ঠিক আছে না, যে ডেল ওমেগা ডিভাইড জাস্ট স্কয়ার কত, টোয়াইস পাই। তার মানে 40,000-কে আমি 2 দিয়ে ভাগ দিই, তার মানে 20,000, 20,000, ঠিক আছে, হার্স, অথবা হচ্ছে কত, 20K। ঠিক আছে, আমি সুন্দর করে লিখতেছি না, কারণ জিনিসগুলো মুখে বলে দিচ্ছে এবং সহজ। এত সুন্দর করে লিখতে লেকচার অনেক বড় হয়ে যাবে, এত কম ধরে দেখার কারো সময় হবে না। তাহলে তো মনে হয় হয়ে গেল। আর কি চাইছিল জানি, ব্যান্ড উইথ। ওকে, ব্যান্ড উইথ আছে, ঠিক আছে না। তো ব্যান্ড উইথের ফর্মুলা কি ছিল, অ্যাঙ্গেল মডুলেশনের জন্য অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে 2 FM প্লাস হচ্ছে কত, 2 FM বিটা প্লাস 1, ঠিক আছে না। অথবা ছিল মানে এটা ছিল 2 FM, 2 FM বিট, সরি, কি করতেছি, ভুলে গেছে মনে হচ্ছে। 2 FM এখন তো বিটা প্লাস 1, কতবার যে পড়ছি এর আগে, কিন্তু অনেক কিছুদিন না পড়াতে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। বিটা প্লাস 1, ওকে। আর একটা কি ছিল, এটাকে এটাকে কি লেখা হচ্ছে, 2 FM মিনস হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, যেহেতু মাল্টিপল মেসেজ ফ্রিকোয়েন্সি যদি থাকে, তাহলে ওই FM দিস মানে হচ্ছে ম্যাক্সিমামটা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে, এটা আর একটা কি লেখা যায়, 2 FM প্লাস ডেল এফ, এটাও লেখা যায়, ঠিক আছে। তো এটাই লিখি, এটা যেহেতু আমার, কারণ FM এবং ডেল এফ দুটো জানা আছে। FM মিনস হচ্ছে ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি, তো ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি কোনটা, এই দুইটার মধ্যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি কোনটা, এই দুইটার মধ্যে মেসেজে ছিল, তার মানে এইটা 4,000 পাই, 4,000 পাই, গিয়ে 10 ভাগ দিলে 2 কিলো, ঠিক আছে না, 2 তার মানে 2K। আর ডেল এফ কত পাইছি আমি, 20K, ঠিক আছে না। তার মানে 22, 22 দুগুণ কত, 44 কিলো হার্টজ। দ্যাট শুড বি দ্য ব্যান্ডউইথ। ওকে, আর কিছু চাইছেন? এবার চাইছে পাওয়ার। পাওয়ার তো খুবই জিনিস আমরা জানি, অ্যাঙ্গেল মডুলেশনে কি হয়ে যায়, আমার অ্যাঙ্গেল মডুলেশন জাস্ট খালি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ম্যাগনিটিউড যেহেতু চেঞ্জ হয় না। আর আমরা যে থিওরিতে খুবই এটা খুবই ক্লিয়ারলি দেখেছিলাম এবং প্রুফও দেখেছিলাম যে কোনো সিগন্যালের যে পাওয়ার অনলি ডিপেন্ডস অন কি, ম্যাগনিটিউড উপর ডিপেন্ড করে। তো ম্যাগনিটিউড যেহেতু ফিক্স, তার পাওয়ার ফিক্স থাকবে, তার পাওয়ার এটা খুবই সহজ। তার মানে আমি যদি পাওয়ার নির্ণয় করি, তার মানে যে মডুলেটেড সিগন্যালটা যে পিক ভ্যালু সেটা কত, 10। তার মানে আমরা পাওয়ার জানি কত এটা, তার মানে টোটাল পাওয়ার কি, ক্যারিয়ারের পাওয়ারের সমান, ঠিক আছে। তার মানে S² ডিভাইড বাই কত, এসি কত, 10 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 200, দ্যাটস মিন 50 ওয়াট। ঠিক আছে, এইগুলো সহজ সহজ জিনিসের উপর দিচ্ছে আর কি, অনেক ডেপথ থেকে আসলে কোশ্চেন হচ্ছে না, কিন্তু হওয়াটা উচিত। আমার কমিউনিকেশন কোর্স যারা পড়ছে তারা জানে কি পরিমাণ ডেপথটা আমি নিয়ে গেছিলাম থিওরি। তাহলে এখানে দেখি, এখানে বলছে পাওয়ার সিস্টেম হচ্ছে বেস এমপিএ, তাহলে আমাদের বেস এমপিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা লিখে নিই, ঠিক আছে, বেস এমপিএ, বেস এমবিএ, পাওয়ার সিস্টেমে, পাওয়ার ইউনিট সিস্টেমে বেস এমবিএ এবং বেস ভোল্টেজ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভুল করাই যাবে না। এবং বেস ভোল্টেজও দিয়ে দিছে, ঠিক আছে না, বেস ভোল্টেজ যদি বলি সেটা কত দিছে, 20 kV। ওকে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল অকর্স অ্যাট বাস বি, ঠিক আছে। তার মানে এরকম একটা হচ্ছে, বিশাল একটা হচ্ছে আমার নেটওয়ার্ক পাওয়ার সিস্টেম, মনে করলাম আমাদের গ্রিড সিস্টেম, তার সাথে এখানে আরেকটা বাস আছে, ঠিক আছে, যে বাসটার নাম হচ্ছে বে, ঠিক আছে। ঠিক আছে, তো এই বাসে যদি প্রি ফল মানে ফলটা করছে কোথায়, এইখানে, এইটা হচ্ছে ফলটা করছে, ঠিক আছে, এই পয়েন্টে আমার হচ্ছে, এই জায়গায় আমার কি করছে, ফল করছে, ঠিক আছে। তো এইখানে প্রি ফল ভোল্টেজ কত ছিল, 1, একটা অ্যাঙ্গেল 0, ঠিক আছে, প্রি ফল ভোল্টেজ খুবই জরুরি, ঠিক আছে। এখন বলতেছে থেভেনিন হচ্ছে যে ইম্পিডেন্স, থেভেনিন ইম্পিডেন্স কি জিনিস, থেভেনিন ইম্পিডেন্স মিন্স হচ্ছে এই বাস থেকে পুরো পাওয়ার সিস্টেমকে যদি আমি দেখি, ঠিক আছে না, এই বাস থেকে পুরো পাওয়ার সিস্টেমকে দেখি, দ্যাটস মিন এই বাস বি রেফারেন্সে বা বাস বি এর পয়েন্ট থেকে যদি পুরোটা দেখি, সেই হচ্ছে কি ইম্পিডেন্স, ঠিক আছে। তার মানে সেইটা ডিপ মানে ডিফাইন করবে যে এই বাসে মানে কোনো ফল্ট হলে কি পরিমাণ কারেন্ট আমার হচ্ছে কি করবে, এই বাস ফল্ট কারেন্ট প্রোভাইড করবে, ঠিক আছে, যেটাকে বলি আমরা ফল্ট লেভেল বলি, কোন একটা বাসের ফল্ট লেভেল বলি, ঠিক আছে। তো কোন একটা বাসের ফল্ট লেভেল বের করতে হলে ওই বাসের রেসপেক্টে আমার টোটাল সিস্টেমের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে হয়। দেন ইম্পিডেন্স ক্যালকুলেশন করলে আমরা যেহেতু
থেভেনিন ইকুইভ্যালেন্স থেকে জানি যে একটা যে আমি যদি থেভেনিন ইকুইভ্যালেন্স ভোল্টেজ যদি পাই এ পাশে, দ্যাটস মিন এটা প্রিফল ভোল্টেজ, আর পুরোটা যদি আমি ইম্পিডেন্স পাই, তাহলে ইম্পিডেন্স যদি পাই আর এ যদি আমার কি শর্ট হয়ে যায়, তাহলে আমি কি করতে পারবো, খুবই সহজে কারেন্টটা বের করতে পারবো। এবং এই কারেন্টটা হবে কি আমার ফল্ট লেভেল বা ফল্ট কারেন্ট। ঠিক আছে। এখন যেহেতু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে, সুতরাং সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্ট হলে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স তিনটা কম্পোনেন্টই থাকবে। তার মানে তিনটা কম্পোনেন্ট যদি ভোল্টেজ এবং কারেন্ট থাকে, তাহলে তার ইম্পিডেন্সও তিনটা কম্পোনেন্ট থাকবে। এই জন্য তিনটা থেভেনিন ইম্পিডেন্স দিয়ে দিচ্ছে। ঠিক আছে। যেখানে দিচ্ছে কত, জেড নট সমান কত, 0.6 নাকি 0.6 জে, জেড অন পজিটিভ সিকোয়েন্স কত 0.25 জে, আর নেগেটিভ সিকোয়েন্স কত জেড টু হচ্ছে কত 0.35 জে। এখন এলজি ফল্ট যদি হয়, ঠিক আছে, এলজি যদি ফল্ট হয় তাহলে আমাদের মানে যেহেতু পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স তিনটা নেটওয়ার্ক পাবো। ঠিক আছে না? কোনো একটা জিনিসে যেহেতু তিনটা নেটওয়ার্ক থাকতেছে, কোনো কারণে যদি আমার এই পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স আছে, তাহলে ভোল্টেজ কারেন্ট যদি যেহেতু আসে, তার মানে অবশ্যই সেখানে কি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক হবে, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক হবে এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক হবে। কারণ এই তিনটা নেটওয়ার্ককে আমরা প্রথমে কি করবো, ড্র করবো। দেন আমরা জানি এলজি ফল্টের ক্ষেত্রে তিনটা নেটওয়ার্ক সিরিজে কানেক্ট হয়। ঠিক আছে, সিরিজে। আচ্ছা, তার আগে আমি এখানে ক্লিয়ার হয়ে না লাগবে যে আমার যে মানে ফল্ট ইম্পিডেন্স দেওয়া নাই, ঠিক আছে না, এটা শর্ট, তার মানে এটা কি ডাইরেক্ট হচ্ছে যে ফল্ট হয়েছে আর কি, ফল্ট ইম্পিডেন্স নাই। তাহলে আমরা প্রথমে যদি লিখি যে জিরো ইম্পিডেন্স, মানে হচ্ছে জিরো সেকেন্ড হচ্ছে যে ডায়াগ্রামটা কিরকম হয়, জিরো সেকেন্ড ডায়াগ্রামটা হবে আমার এরকম। ঠিক আছে, এরকম। ওকে, তার মানে এটা কত জেড নট। পজিটিভ সিকোয়েন্স যেটা নেটওয়ার্ক হবে সেটা কি হবে, এখানে পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্ক ভোল্টেজ পাবো, দ্যাটস মিন পিভট ভোল্টেজ অন এট অ্যাঙ্গেল জিরো। আর এখানে এটা কি পাবো, আচ্ছা এটা হচ্ছে ইম্পিডেন্স আর কি। ঠিক আছে, এটা নট রেজিস্ট্যান্স, এটা রিঅ্যাকট্যান্স হিসেবে দেখে। তার মানে এটা জেড ওয়ান, তার মানে এই পয়েন্ট। ঠিক আছে। নেগেটিভ সিকোয়েন্স কি হবে, পজিটিভ সিকোয়েন্সের মধ্যে হবে, আজকে কি থাকবে না, সোর্স থাকবে না। ঠিক আছে না, তাহলে এটি হলো আমার নেগেটিভ সিকোয়েন্স। এখানে সোর্স থাকবে না, সোর্স কি হবে, শর্ট হয়ে যাবে তিনটা। ওকে, তার মানে কত জেড। এখন এলজি ফল্ট হলে এই তিনটা নেটওয়ার্ককে কি করতে হয়, সিরিজে কানেক্ট করতে হয়। ঠিক আছে। তো সিরিজে যদি আমরা কারেন্ট করি, তো প্রথমে যদি আমি পজিটিভ সিকোয়েন্সটা ড্র করি। ঠিক আছে। সিরিজে কানেক্ট করলে যে কোনো যে মানে শুরু করা যায়, যে পজিটিভ নেগেটিভ দেন জিরো, অথবা জিরো পজিটিভ নেগেটিভ। তো আমরা সাধারণত যেটার সাথে পরিচিত আর কি সেটা করি আর কি। সেটা হচ্ছে আমরা প্রথমে দিই পজিটিভ ওয়ান এট অ্যাঙ্গেল জিরো, দেন হচ্ছে কি একটা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, দেন তারপরে কি জিরো সিকোয়েন্স কোন পয়েন্ট, এই পয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে, তার মানে এই পয়েন্ট অ্যাড হয়ে যাবে, সেটা কত জিরো সিকোয়েন্স জেড নট। এবং এখানে আমরা কি, সরি এটা জিরো সিকোয়েন্স না, সেটা হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্স। ঠিক আছে, জেড টু। আর এখানে হয় কি আমার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। আচ্ছা, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে আমরা যদি অ্যাকচুয়ালটা লিখে ফেলি আর কি, পরে আমরা লিখি, সেটা কত হয়, আচ্ছা এইটা না, এইটা সেটা হচ্ছে এরকম। যদি আমার আহ, থাকে আর কি, মানে নিউট্রাল ইম্পিডেন্স থাকে। ঠিক আছে, তাহলে সেটা কিরকম হয়, এটাকে জেড নট হয়, আর এখানে কি হয় থ্রি থ্রি জেড। যেহেতু নিউট্রাল ইম্পিডেন্স দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমার নিউট্রাল ইম্পিডেন্স ও জিরো। ঠিক আছে, বাট এটা দেওয়া উচিত ছিল, হ্যাঁ বলা উচিত ছিল যে সলিড গ্রাউন্ড, তাহলে এইটা হয়তো হ্যাঁ থ্রি জেড। তো যেহেতু না, এটা সলিডলি, তার মানে জাস্ট কি হয়ে যাবে এখানে জেড নট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এগেন এইখানে যে ইম্পিডেন্সটা হয়, যেটা যদি ফল্ট ইম্পিডেন্স, যদি আমি জেড এফ বলি, তাহলে এটা কত হয়, থ্রি জেড এফ হয়। থ্রি জেড এফ না জেড এফ, আচ্ছা সরি, এটা আমার দরকার নাই, এটা আমার জাস্ট মনে নাই আর কি, দেখতে হবে। হ্যাঁ, তো ধরে নিয়েছি এই কেসে যেহেতু দেওয়া নাই, আমরা সব ধরে নিলাম। ওকে, তার মানে আমার হচ্ছে যে কনফিউজিং কোনো জিনিসই ম্যাথের ভিতর নাই। যেমন এখানে জেড এন দিতে পারতো, তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হতো, আবার জেড এফ এর ভ্যালু দিতে পারতো, এখানে একটা কনফিউশন তৈরি হতো আর কি। হ্যাঁ, জাস্ট একটু দেখতে হবে, দরকার নাই, আর পরে দেখবেন। সামনে যে পাওয়ার সিস্টেম কোর্স চালু করবো, তখন এগুলো সব ডিটেলসে দেখা হবে। তাহলে আমার এই হচ্ছে আমার কারেন্ট এখন বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই কারেন্ট আছে কি হবে, তিনটায় যেহেতু আমার সিরিজে কানেক্টেড, তার মানে যে জিরো সিকোয়েন্স কারেন্ট আই নট হবে। বাট এটা ফল্ট কারেন্ট না। ঠিক আছে না, এটা কি না, এটা ফল্ট কারেন্ট না। তাহলে আমার জিরো সিকোয়েন্স কারেন্টটা, তার মানে এই যেহেতু এটা কি সার্কিটে আছে, সিরিজ সার্কিট, সেই কারেন্টটা করতে হবে নট অ্যাকচুয়ালি জিরো সিকোয়েন্স, কারণ এখানে তিনটা
সিকোয়েন্স নেটওয়ার্কে যেহেতু সিরিজ আছে, তার মানে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স তিনটা কারেন্টই একই সমান, ঠিক আছে? দ্যাটস মিন এখানে হচ্ছে কত, আই 1 সমান I 2 সমান হচ্ছে কত, I 0। ওকে, তিনটা কারেন্টই সমান, সেটা কত, 1/3 তিনটা ইম্পিডেন্স, তার মানে Z1 প্লাস কত, Z2 প্লাস কত, Z0। তাহলে সেটা কত হবে, 1/জেড হচ্ছে 0.6, Z0 হচ্ছে, আচ্ছা প্রথম ওয়ান হচ্ছে 0.25 প্লাস হচ্ছে 0.35, 0.35, আর জিরো সিকোয়েন্স হচ্ছে কত, 0.6, হচ্ছে জি। ঠিক আছে, তাহলে এটা ভাগ দিলে যেটা হয় সেটা হচ্ছে আমার পার ইউনিটে জিরো সিকোয়েন্স কারেন্ট আর কি। 1/0.25 যোগ হচ্ছে 0.35 যোগ হচ্ছে 0.6, তার মানে 0.833। ঠিক আছে, যেহেতু যে নিচে আছে আমরা একটা মাইনাস লিখে দেবো, 0.833। দিস ইজ হচ্ছে কারেন্ট। তো ফল কারেন্ট কত হবে, আমরা জানি যে আই এর ফল কারেন্ট হচ্ছে 3I0, ঠিক আছে না, এলজি ভোল্টের জন্য, তার মানে 3 কত হয়ে যাবে, -0. এটা মাল্টিপ্লাই করলে হয় 2.5 পার ইউনিট। ঠিক আছে, এখন বলছে ফাইন ফল কারেন্ট, তো ফল কারেন্ট আমরা পার ইউনিট পেয়ে গেছি, আর ভোল্টেজ বাইর করতেছে VA ইন পার ইউনিট। VA মিনস হচ্ছে এ ফেজে ভোল্টেজ বাইর করতে বলছে। ঠিক আছে, তো আমরা জানি সাধারণত জেনারেলি যে আমরা হচ্ছে যে কি নিই, যে আমরা হচ্ছে যখন ফল্ট এলজি ফল্ট অ্যানালাইসিস করি তখন ফল্টটাকে আমার এই ফেজেই ধরি, দ্যাটস মিন এই ফেজটাকে বের করতে বলছে। ঠিক আছে, তো এই ফেজে বের করলে খুবই এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ফেজ দিস মনে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে না, এই পয়েন্টে আমার হচ্ছে ই হয়েছে, ফল্ট হয়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে ইজিলি বলা যায় যে ফল্ট কত হবে, 0 হবে। ঠিক আছে, এটা লেখা যায়। আর কিভাবে লেখা যায়, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স কম্পোনেন্টের আমরা যেটা দেখছিলাম, ঠিক আছে, একটা সিকোয়েন্স কম্পোনেন্টের আমরা যেটা দেখছিলাম সেইভাবে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি ভোল্টেজ বের করি, তার মানে VA, VB অ্যান্ড VC সমান হচ্ছে 1 1 1 1 আলফা স্কোয়ার আলফা 1 আলফা আলফা স্কোয়ার, এটা কত, VA0, VA1, VA2। ঠিক আছে, এইটা দিয়ে করা যায়, তার মানে VA সমান কত হবে তাহলে, হচ্ছে যে V0 প্লাস VA1 প্লাস হচ্ছে কত, VA2। হ্যাঁ, তো বুদ্ধিমান হলে এটা খুব সহজে, সলিডলি যেহেতু গ্রাউন্ড হচ্ছে, আমার জেনারেলি এলজি ফল্ট যেহেতু আমার এই ফেজে ধরা হয়, সুতরাং এটা 0 ভোল্টেজ হবে। এত ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, সময় থাকলে করে দেখাবো, নাহলে দেখাবো না। এটা হবে এখন এই V0, VA1, V2, এই ভোল্টেজ গুলো কি, এই ভোল্টেজ গুলো হচ্ছে এই নেটওয়ার্কের। হ্যাঁ, V0 মিনস হচ্ছে জিরো সেকেন্ড নেটওয়ার্কের এই পয়েন্টে ভোল্টেজ কত, VA1 হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স কোনটা ধরছি, এই যে এটা, হ্যাঁ এইটা সোর্স যেহেতু, তো এই পয়েন্টে কত ভোল্টেজ, আর হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স এই পয়েন্টে কত ভোল্টেজ। ওকে, তো আমরা যদি VA অন, তাহলে কত হবে আমার 1 মাইনাস হচ্ছে কত, কারেন্ট কত পাইছি আমি, ঠিক আছে না, IA1 কারেন্ট, ঠিক আছে না, দ্যাটস মিন হচ্ছে কত, I1 ইন্টু কত, Z1। তা I1 সমান কি, I0 যেহেতু, তাহলে 1 বিয়োগ I0 কত পাইছি এখানে, -0.833J ইন্টু Z1, Z1 কত পাইছি আমি, 0.25J। ঠিক আছে, আচ্ছা ঘিচিমিচি হয়ে যাচ্ছে, আমরা এটা ক্লিয়ারলি অন্য জায়গায় লিখবো, তার আগে এটা লিখে ফেলি আর কি। তাহলে 1 মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস লিখে যায় এটা আর কি। হুম, তো প্লাসই লিখলাম, যে +0.833 ইন্টু হচ্ছে 0.25। আচ্ছা জি, এটা তো কমপ্লেক্স মোডে নেওয়া হয় না, তাহলে 1 + 0.833 ইন্টু 0.25 ইন্টু জি এর স্কোয়ার, তাহলে এটা কত, 0.73175। এই গেলে সব কি পার ইউনিট, হ্যাঁ। আচ্ছা এটাকে আমরা একটু কপি করে রাখি কোথাও, আমাদের কাজে লাগবে।
পরেরটা কি নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কিরকম, এরকম গ্রাউন্ড এই পয়েন্ট আছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইদিকে। ঠিক আছে, তার মানে এখানে কত ভি2 কত হবে, -I2 ইন্টু কত জেড, -I2 কত, কত -0.833 ইন্টু 0.833 ইন্টু হচ্ছে, আচ্ছা জে, হ্যাঁ তার সাথে জেড টু হচ্ছে কত, 0.35 জে, তার মানে 0.35 জে। ওকে, তাহলে এটা কত হবে, মানে প্লাস একইভাবে 0.833 ইন্টু হচ্ছে কত, 0.35, আর জে এর উপর কত স্কোয়ার নাকি, তার মানে মাইনাস আছে সামথিং, তো -2 পয়েন্ট, সরি 0.291 পার ইউনিট। ঠিক আছে, এরপর হচ্ছে কি জেড নট হবে, সরি ভি নট। ঠিক আছে, ভি নট কত হবে, ভি নট একইভাবে আমরা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক এইটা। ঠিক আছে, তার মানে কারেন্ট এইভাবে যাচ্ছে, তার মানে আলটিমেটলি, ঠিক আছে, তার মানে কত হবে, ভি নট কত হবে, মাইনাস হবে, আর কারেন্ট কত, জেড নট ইন্টু আই নট। ঠিক আছে, তো জেড নট হচ্ছে পয়েন্ট মাইনাস, আচ্ছা জেড নটটা লিখে ফেলি, 0.6 নাকি, 0.6, তাহলে 0.6 জে, আর কারেন্ট হচ্ছে -0.833 জে। ওকে, তাহলে এই তিনটা যদি, মানে আমি যদি এখানে বের করি, তাহলে কত, মাইনাস মাসে প্লাস একইভাবে কত হবে, 0.6 ইন্টু 0.833 পুরো স্কোয়ার নাকি, সেটা হচ্ছে কত, 0.4, আচ্ছা সরি বলেছে জে এর উপর স্কোয়ার, আমি এটা তো ভুল করে ফেলেছে, এগুলো খেয়াল করতে হবে। এটা -4.998 পয়েন্ট। তো এই তিনটা এখন যদি যোগ দিই, তিনটা মিনস হচ্ছে এইটা, এইটা এবং এইটা, এটা যোগ দিলে কত হয়, এটা যোগ হচ্ছে পয়েন্ট -0.291। ঠিক আছে, প্লাস হচ্ছে কত, 7.317, এটা জিরোর কাছাকাছি আসবে অ্যাপ্রক্স ভ্যালু, যেহেতু লিখতে ভুল করলে তো প্রবলেম হবে, ধর 0.7 হলে 7 পয়েন্ট লিখে ফেলেছি। আবার লিখি, হ্যাঁ, আচ্ছা এখান থেকে দিয়ে শুরু করি, 0.7317 প্লাস হচ্ছে কত, 0.29, সরি এটা মাইনাস, মাইনাস 2.291, দেন এটা হচ্ছে -0.4998, is supposed to 0, হ্যাঁ, equivalent to 0। এটা টোটাল যদি একদম এক্সাক্ট ভ্যালু নিয়ে করি তাহলে 0 হবে, দ্যাটস মিন এখানে 0.883 লিখছি না, এটাও 0.83, আমার এখানে আরো আসল, তার মানে এটা যদি অ্যাকচুয়ালি 0 পাইতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে কি করতে হবে, ভগ্নাংশ আকারেই লিখতে হবে, এবং টোটাল ভ্যালুগুলো সবগুলোকে অ্যাকচুয়াল ভ্যালু যোগ দিতে হবে। আমরা হচ্ছে এই যে কাটায় দিতেছি, ট্রাঙ্কেট করতেছি তো পোর্শন, এই জন্য কাটা হয়ে যাচ্ছে, বাট এটা গিয়ে 0 হবে। ঠিক আছে, এটা লিখলেও সমস্যা নেই, তারা বুঝবে যে প্রসেস ঠিক আছে। বাট এখানে হচ্ছে যে কমন সেন্স খাটাইতে হবে, যে এইখানে একবারই 0 চলে আসবে, হ্যাঁ, কারণ এখানে কি সলিডলি কি হচ্ছে, ফল্ট হয়েছে, হ্যাঁ, একদম ডেড ফল্ট হয়েছে। এই ছিল ডেস্কোর এর যে পুরা কোশ্চেন, অঙ্কগুলো খুবই সহজ ছিল, বাট হচ্ছে পরীক্ষার হলে গেলে সেগুলা সহজ অঙ্ক অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, কারণ এতগুলো সাবজেক্ট নিয়ে যেতে হবে, এই জন্য আমাদের ফোকাস করতে হবে থিওরির উপর, থিওরি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে আমার ব্রেনের উপর চাপ কম হবে, আমার ফর্মুলা, অল্প কিছু ফর্মুলা মুখস্থ রাখবো, বাদ বাকি সব আমার যে রিয়েলাইজেশন, বোঝার যে বিষয়টা, সেটা দিয়ে আমরা কি করে করে ফেলতে পারবো।